এটা এক দুজন ক্লাস করছে না, আমাকে বলেছে, আমি পাঠিয়ে দেবো। স্ট্যান্ডার্ড বেসিস আর ধরো জেনারেল বেসিস, আর এটা হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ডি আর ডি, স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে বলো, যদি আমি নিই আর ওভার আর, বলো তো আর ওভার আর নিলে কি হবে? বেসিস কি পাবো আমি? কোন একটা এলিমেন্ট দিয়ে আমি পুরো আরটাকে পাবো বলো? এস এর মধ্যে কি থাকবে বেসিসটা? কি বলেছিলাম? আর ওভার আর, যে কোনো একটা নন জিরো এলিমেন্ট। স্ট্যান্ডার্ড বেসিস ওয়ান নেওয়া হয়। যদি আমি এস এর মধ্যে ওয়ান নিই, তো এস হচ্ছে এল আই, হ্যাঁ ওয়ান ইজ এল আই, হলো প্রথম কন্ডিশন। স্প্যান অফ ওয়ান, এইটা দিয়ে যেন পুরো আটটাকে পাই, পাবো আটটাকে পাবো? দুজন বলো দেখি, আটটাকে পাবো? দুজন বলো, দুজন বলো, পাবো? কিভাবে পাবো বলো? স্প্যান অফ, হ্যাঁ, যদি আমি স্প্যান অফ জিরো, আর পাবো? আর পাবো। দেখছো রিভাইজ না দিয়ে আসার ফল দেখছো? রিভাইজ দিচ্ছ না, এর ফল দেখো। জিরোর স্প্যান করলে সবসময় জিরো হবে, কখনো কিছু পাবো? আর পাবো না। জিনিস সহজ, রিভাইজ কঠিন। দেখো, স্প্যান অফ ওয়ান মানে কি? যে এ ওয়ান টাইম ওয়ান, এটা কি? এখানে এ ওয়ান কোথায় বিলংস করে? আর এ। তাহলে ওয়ানের সঙ্গে, তার মানে কি, এটা তো আরই পেলাম তাই না? এ ওয়ান আর এ বিলংস করে, এর সঙ্গে ওয়ান গুণ করছি, তার মানে পুরো আটটা পাচ্ছি না বলো দুজন? আমি যা এলিমেন্ট নিই ওয়ানের সঙ্গে মাল্টিপল করে সেটাই পাবো, তার মানে পুরো আটটাকেই পাচ্ছি। তুমি যদি বলো দাদা আমাকে দুই খুঁজে দাও, তো হ্যাঁ এর মান টু নাও, টু ইন্টু ওয়ান সমান টু পেয়ে যাচ্ছি। তুমি বলো হাফ খুঁজে দাও, তাহলে হাফ ইন্টু ওয়ান পেয়ে যাচ্ছি হাফ। তার মানে এখানে যাই, ওয়ান ওয়ান হচ্ছে এল আই, আর স্প্যান অফ ওয়ান হচ্ছে পুরো আর। ঠিক আছে, তো এখানে স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে ওয়ান, স্ট্যান্ডার্ড বেসিসে লাগাই দেখো ওয়ান, আর এগুলো রেখে দাও। ঠিক আছে, জেনারেল বেসিস কী হবে বলো তো? জেনারেল বেসিস, জেনারেল কী হবে? জেনারেল যে কোনো বেসিস কী হবে? এনি নন জিরো এলিমেন্ট। ওয়ান, ওয়ান কেন? আমি যদি দুই নিই তাও কি আর পাবো না? পুরো আর পাবো না বলো? দুজন বলো, যদি দুই নিই, সি টাইম টু করলে এটা আর পাবো কি পাবো না? আর পাবো না। সি হচ্ছে আর এ বিলংস করছে, তো আমি যদি দুই নিই, তো আমি চাই ধরো তুমি বললে দাদা পাঁচ খুঁজে দাও, তো এইদিকে পাঁচ, তো সি এর মান কি লাগবে? 5/2। আর সি তো আর এ বিলংস করে, তো ক্ষতি নেই, আমি 5/2 নিতে পারি, টু টু কেটে গেল, তাহলে ফাইভ। তাহলে দুই মানে দুই যদি নিই তাও আমি ফাইভ পাচ্ছি। সিমিলারলি তুমি যাই বলো না কেন, দুইয়ের স্প্যান করলে সব সময় আর পাবো। তাহলে জেনারেল কি? যে কোনো নন জিরো এলিমেন্ট। আর যদি জিরো নিই, তাহলে তাহলে কি হবে? যে জিরো নিই, সি ইন্টু জিরো, এর স্প্যান করলে কি, যাই নিই না কেন সি, এর সঙ্গে জিরো মাল্টিপ্লাই করলে অলওয়েজ জিরো, তাহলে শুধু জিরো পাবো সিঙ্গেলটন, সেই জন্য জিরো আসবে না। ঠিক আছে, তো যে কোনো নন জিরো এলিমেন্ট স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে। কে মাইক অফ করো। তাহলে যে কোনো নন জিরো এলিমেন্ট ডাইমেনশন কত হয় বলো? আর আবার আর, এস এর কয়টা এলিমেন্ট আছে? একটা, তার মানে ডাইমেনশন হচ্ছে ওয়ান। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। দ্বিতীয় ছক কোন নিবা তোমরা? দ্বিতীয় করো সি ওভার আর, এটা ভেক্টর স্পেস, তাহলে বেসিস থাকবে
ক্লাস ভাই করো, যারা সিরিয়াস ক্লাস রেগুলারলি করো। মুকুল বুঝতে পারছো কে কে আছে ক্লাসে? আর কে আছে? সৌম্যদীপ বুঝতে পারছো? সৌভিক, সুদীপ, উজ্জ্বল। উজ্জ্বল তো ক্লাস করে প্রতিদিনই। সৌভিকও ক্লাস করে, সৌম্যদীপও ক্লাস করে। তোমরা এই কজনই ক্লাস করো রেগুলারিটি। দুজন মানে যারা আছে করো, এক দুদিন মিস করো না। যেদিন মিস হয় বলবে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, বুঝলে? রেকর্ডিং দিলে কী হয় বলো তো, কোনো হয়তো ছুটে গেল, হয়তো হয়তো কোনো জায়গায় রেকর্ডিং ছুটে গেল, এই যে রেকর্ডিং ছুটে গেছে যেমন, সেই জন্য এখানে আছে, সেই জন্য রেকর্ডিং ক্লাস মানা করব। হলো, এবার করো। দ্বিতীয় কী নিলাম, যে সি ওভার আর, এটা ভেক্টর স্পেস। তাহলে বেসিস বলো দেখি এর কী হবে। আমাকে ভি কি, ভি হচ্ছে সি, তাহলে বেসিসে এমন এলিমেন্ট নিতে হবে, এমন একটা এস সেট চয়েস করতে হবে যেন পুরো সিটা পাই, তাই তো? পুরো সিটা যেন পাই, ছক করে নিজের টুকে নিও। তাহলে স্প্যান অফ এস এমন করতে যেন পুরো সিটা পাই। তাহলে বলো তো কী নিলে সিটা পাবো? আর এস হচ্ছে সাবসেট অফ ভি, মানে সাবসেট অফ সি, কমপ্লেক্স সেট। সি হচ্ছে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্সে আমি কি এলিমেন্ট নিলে তাদের এ টাইমস এ ওয়ান টাইমস ধরো ভি ওয়ান, আর এ টু টাইমস ভি টু করলে আমি পুরো সিটা পাবো। আমি এই বা আর কি নিলে আমি পুরো সিটা পাবো, বা ভি ওয়ান ভি টু বা কি নিলে, এটার মানে কি যে স্প্যান অফ এস ইকুয়াল টু সি কখন পাবো, যে এ ওয়ান ভি ওয়ান, এ টু ভি টু, ডট 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 এ এন ভি এন, এইটা সমান সি কখন পাবো। সি মানে কি, জেনারেল যে কোনো এলিমেন্ট। জেনারেল এলিমেন্ট কি হয়, এ প্লাস আই বি আকারে হয় না কমপ্লেক্সের যে কোনো এলিমেন্ট, তাই তো? আর এখানে ওভারফিল আর আছে, তার মানে কি এখানে যে এ ওয়ান এ টু এ আই এগুলো কোথায় বিলংস করছে, আর এ। আর জেনারেল এলিমেন্টে কি এ আর বি কোথায় বিলংস করে, আর এ আর বি কোথায় বিলংস করে, আর এ। তাহলে বলো তো মাথা খাটিয়ে, যে কি এস এর মধ্যে কি এমন এলিমেন্ট চয়েস করলে পুরো সিটা পেয়ে যাব। জেনারেল যে কোনো এলিমেন্ট দেখো, আর বলো তো কি নিলে পাবো, বলো তো কেউ দেখি। কি এমন এলিমেন্ট নিব যে পুরো এলিমেন্ট পেয়ে যাব। আর যেখানে এখানে কি দেখো, এখানে হচ্ছে এ বি বিলংস টু আর, এখানে জেনারেল এলিমেন্টে এ বি বিলংস টু আর, আর এখানে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন বিলংস টু আর। অনেক ক্লু দিচ্ছি আমি। আর এখানে সি হচ্ছে যে কোনো একটা জেনারেল এলিমেন্ট, মানে এরকম ফর্মের এলিমেন্ট। তাহলে এর সেটের মধ্যে কি আসবে বলো তো, কি পাবো? সি এর প্রত্যেক এলিমেন্ট মানে এরকম টাইপের এলিমেন্ট সব পাবো, বলো। সি এর জেনারেল এলিমেন্ট কি, এ প্লাস আইবি না, এটা হবে। তাহলে আমাকে কি নিতে হবে, সি এর সাবসেট নিতে হবে, তাই তো? ধরো আমি নিলাম এস এর মধ্যে ওয়ান, ঠিক আছে, শুধু ওয়ান নিলাম। তাহলে এ ওয়ান টাইমস ওয়ান এইটা সমান সি পেতে হবে না, সি, তাই তো? তো দেখো আমি এ ওয়ান টাইমস ওয়ান মানে শুধু রিয়েলগুলো পাবো, কমপ্লেক্স পাবো। দেখো এ পার্টটা পাবো না, দেখো এ ওয়ান টাইমস ওয়ান মানে কি, এ ওয়ান বিলংস করে আর এ। আমি যদি বলি যে টু আই দাও, পাবো? টু আই পাবো না, কারণ ওয়ানের সঙ্গে টু যাই গুণ করো, এ ওয়ান, এটা আগে কি দেখলাম, আগেই দেখো কি দেখলাম, এ ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে আর পাবো। তাহলে এটা আর পাচ্ছি, এটা সি পাচ্ছি না, তাহলে ওয়ান হবে না। তাহলে কি নিতে হবে আমাকে এখানে, ওয়ান প্লাস আই বি। তাহলে এটা সাজিয়ে লেখো না, ওয়ান ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু আই। দেখো আমি যদি ওয়ান আর আই নিই, তাহলে আমি সব এলিমেন্ট পাবো না। এস তো সাবসেট অফ সি, তাহলে এস এর মধ্যে যদি আমি শুধু ওয়ান আর আই নিই, দেখো এ ওয়ান টাইম ওয়ান
প্লাস A2 টাইমস আই ইকুয়াল টু এ প্লাস আই বি না? দেখো, যে তুমি বলো 1 আর আই নিলাম, সব এলিমেন্ট পাবো না কমপ্লেক্সের? আরে ভাই এটা এটা একই তো, তাই না? দেখো দেখো এখানে A1 সমান 1 কম্পেয়ার করো, আর A2 সমান বি। তুমি যদি বলো যে 2 প্লাস 3i দাও, তাই আমি বললো হ্যাঁ পাবো আমি। A1 এর মান সমান 2 করো, A2 এর মান সমান 3 করো, পেয়ে যাবো এইটা। তুমি যদি বলো 0 দাও, হ্যাঁ A1 সমান 0, A2 সমান 0। কার সাহায্যে পাচ্ছি? দুটো এলিমেন্ট 1 আর মাইনাস আই। এটা এলআই না এলডি বলো তো? এলআই না এলডি? এটা এলআই না এলডি? এবার এলআই না এলডি বলো, বলো। এল আই। দেখো A1 টাইম 1 প্লাস A2 টাইমস আই ইকুয়াল টু 0। 0, এটা কোথাকার এলিমেন্ট? ভি এর ভেক্টর স্পেস কি সি না? তাহলে এটা কি ফর্ম? এ প্লাস আই বি ফর্ম না? এখানে কি এ সমান 0, 0 প্লাস 0 ইন্টু আই, আর এখানে A1 প্লাস A2 ইন্টু আই। এখানে কি আছে? 0 ইন্টু 1 আর 0 ইন্টু আই সমানই তো 0। তাহলে কম্পেয়ার যদি করো A1 সমান 0 আর A2 সমান 0, তাহলে এটা হচ্ছে এল আই। তাহলে বুঝতে পারলে যে এখানে স্ট্যান্ডার্ড বেসিসটা কে হচ্ছে? স্ট্যান্ডার্ড বেসিসটা কি হচ্ছে বুঝতে পারলে? দেখো, যদি আমি সি ওভার আন, হ্যাঁ ওয়ান আর স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে ওয়ান আর আই, হলো। আর যে কোনো বলো জেনারেল বেসিস কি হবে বলো? জেনারেল বেসিস কি হবে? যে কোনো আমি এলিমেন্ট নিতে পারি, যে কোনো আমি এলিমেন্ট নিতে পারি। জেনারেল বেসিসটা এইভাবে মনে রেখে দাও, তারপরে যখন ম্যাট্রিক্স করাবো এইভাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? জেনারেল এলিমেন্ট নিতে পারি, যে কোনো দুটো এলিমেন্ট নেব, একটা রিয়াল থেকে, ফার্স্ট এলিমেন্ট রিয়াল থেকে, সেকেন্ড এলিমেন্ট কমপ্লেক্স থেকে, মানে এরকম ফর্মে আসবে। যে জেনারেল আমি ধরো যদি এরকম নিই, আমি ধরো এরকম নিলাম, যে বেসিসটা নিলাম ধরো এরকম 3 2 প্লাস আই, এটা বেসিস হবে কিনা দেখো। তাহলে 3 A1 ইন্টু 3 প্লাস A2 ইন্টু 2 প্লাস আই, আমি কি পুরো সিটা পাবো? সি মানে কি? এ প্লাস আই বি। দেখো দেখো A1 আর A2 মান কি হতে হবে জেনারেলের জন্য? দেখো A1 ইন্টু 3 প্লাস 2A2 প্লাস A2i ইকুয়াল টু কি আছে? এ প্লাস আই বি, হলো। তাহলে A1 ইন্টু 3 আর 2A2, তার মানে কি? আর A2 সমান আই। এখানে কি A2-র মান কি কম্পেয়ার করলে? আয়ের কে আছে? শুধু বি। তাহলে A2 সমান বি, হলো। A2 সমান বি। আর A1 সমান কি? দেখো A1 প্লাস 2A2 ইকুয়াল টু কি হবে? এখানে কনস্ট্যান্ট আর এইদিকে কনস্ট্যান্ট, আর এটা তো ইমাজিনারি পার্টের সঙ্গে কে এর সঙ্গে হলো। তো এইদিকে কি? এটা সমান এ, A2-র মান কি পেয়েছি? বি। তাহলে A1 সমান 2 ইন্টু বি সমান এ, তাহলে A1 সমান এ মাইনাস 2B। এর মানে কি বলতে চাইছে? যে তুমি যদি বেসিসে 3 প্লাস 2i নাও তাও হবে। সেখানে কি? এ মাইনাস 2B ইন্টু 3 প্লাস কি বি সমান কি এসছে? A2 সমান বি, বি ইন্টু 2 প্লাস আই ইকুয়াল টু কি? ইকুয়াল টু কি? এখানে যে কোনো এ প্লাস আই বি। তুমি যা এলিমেন্ট বলো এখানে পুট করো, দেখো চলে আসবে। এই দুটো এলিমেন্ট 3 আর 2 প্লাস আই এর সাহায্যে তুমি যা এলিমেন্ট কমপ্লেক্সে বের করবে সব এলিমেন্ট পেয়ে যাবে। তাহলে এইটাও বেসিস, বুঝতে পারলে? তাহলে ইন জেনারেল এটা লিখে রাখো, শুধু পরে বুঝিয়ে দেবো। এটা রেখে রাখো যে জেনারেল হচ্ছে এরকম এ প্লাস আইবি আর সি প্লাস আইডি, এরকম যে কোনো এলিমেন্ট এসে এ প্লাস আইবি আর সি প্লাস আইডি, এরকম এলিমেন্ট যেখানে কি এডি মাইনাস বিসি, এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা লিখে রাখো।
লেখা হয়েছে। এবার বলো ডাইমেনশন কত হবে বলো, ডাইমেনশন সি ওভার আর কত হবে? ডাইমেনশন বলো। বলো কেউ বলো, সবিক, মুকুল, সৌম্যদীপ। এসে কটা এলিমেন্ট আছে? দুটো, তাহলে ডাইমেনশন 2। ঠিক আছে, তো আগে কি দেখলাম? আর ওভার আর, দেখো ফিল্ড 1, এটা সি, এটা আর হয়ে গেল। এখানে শুধু এসে কে থাকছে? সিঙ্গেলটন 1, ডাইমেনশন 1। এখানে হয়ে যাচ্ছে সি হওয়ার জন্য 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা কি করবে দেখো, এই কটা করে আসবে এইভাবে ছক করে। ঠিক করছে না কিছু কাজ? আর ওভার কিউ, সি ওভার সি, সি ওভার কিউ, 4 নাম্বার আছে কিউ ওভার কিউ। কি বের করবে? বেসিস বের করবে আর ডাইমেনশন বের করবে। ঠিক আছে, দেখে নাও। আর আরেকটুকু করাবো, ছেড়ে দেবো 9টার আগে। আর যদি বলো করাতে তাহলে করাবো 9টার পরে। লেখা হয়েছে এটা? হ্যাঁ, রেখে দেবো একটু 9টাকে ছেড়ে দেবো 5 মিটার। এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আর আগের দিনের হোমওয়ার্ক কি? W1 প্লাস W2 এটা সাব স্পেস কিনা। আমি যতই পড়াই কেন, তোমরা যদি ভালোভাবে রিভাইজ টিভাইজ না দিয়েছো তাহলে মুশকিল হয়ে যাবে, কিন্তু কিছু বুঝতে পারবে না। কোনোদিন ক্লাস করে প্রতিটা জিনিস মাথায় থাকবে না। আজকে যা পড়াবো 5 দিন পর ভুলে যাবে। একমাত্র রিভাইজ করলে মনে থাকবে। একটা শুধু ম্যাট্রিক্সের বলা হয়নি, একটা ম্যাট্রিক্সে বলছি। সেট অফ অল কিউ ওভার কিউ, কিউ কিউ রেশনাল সেট কিউ, ফাইনাল কমপ্লেক্স সি, ফাইর এখানে কোনো সেট, সি সি, সি ওভার কিউ, সি ওভার সি, সি ওভার আর ওভার কিউ, সি ওভার সি, সি ওভার কিউ আর কিউ ওভার কিউ। এই কটার বেসিস আর ডাইমেনশন আগের দিন সবাই করবে, তবে ক্লাস শুরু করব। আর আমরা ক্লাস শুরু করবো না, এইভাবে হবে না। লিনিয়ার ট্রান্সফরমেশন করে দিও, ভেক্টর স্পেস শেষ। এবার বেসিসই পাচ্ছ না, ভেক্টর স্পেসের ডেফিনেশন করছো না, রিভাইজ দিচ্ছ না। ওই যে এভাবে যদি রিভাইজ না দিয়ে আসো তাহলে শেষমেশ আমাকে ঠিকঠাকভাবে যদি রিভাইজ টিভাইজ না দিয়ে আসো তাহলে শেষমেশ বন্ধ করে দিতে হবে সব কিছু। এখানে এভাবে হবে না, এভাবে ফালতু ফালতু ক্লাস করি করে তো লাভ নেই, সিরিয়াস না হলে ফালতু পড়ে চলে যাবো। ওইরকমভাবে পড়াবো না, তোমরা আর কিছু করবে না। দেখো, সেট অফ অল m ক্রস n ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড আর বা আর, এটা ভেক্টর স্পেস কি? হ্যাঁ কি না বলো? সেট অফ অল m ক্রস n ম্যাট্রিক্স, ভেক্টর স্পেস। তাহলে এম এন যে কোনো খুশি নিতে পারি, এটা হচ্ছে ভেক্টর স্পেস। তো দেখো, আমি ধরে এরকম নিলাম সেট অফ অল 2 x 2 ম্যাট্রিক্স, এটা ভেক্টর স্পেস ওভার, এটা ভেক্টর স্পেস। তো ফির আর যে ম্যাট্রিক্সটা কীরকম, এ বি সি ডি টাইপের, তাই তো? এ বি সি ডি টাইপের এরকম যে ম্যাট্রিক্স,
হলো, এ বি সি ডি টাইপের, আর ওভার ফিল্ড আর, হ্যাঁ, আর এখানে এ বি সি ডি এটা কোথায় বিলংস করছে, ফিল্ড আর, কিন্তু এই যে এলিমেন্টগুলো এটা বিলংস করছে আর। এই দুটো দুটো অন্যরকম জিনিস, ঠিক আছে। ওভার দ্য ফিল্ড এইটা মানে হচ্ছে তুমি এর সঙ্গে কিছু মাল্টিপল করবে, বা কিছু এর সঙ্গে মাল্টিপল করবে, আর কিছু, মানে মেন কথা স্কেলার যে মাল্টিপল করছি এইটা হচ্ছে ফিল্ড থেকে আসে। কিন্তু যদি এখানে সি দিয়ে দিই তার মানে এই যে এলিমেন্ট ভিতরেগুলো এইগুলো আসবে কমপ্লেক্স থেকে। দুটো জিনিস মাথায় রাখবে যখন এরকম থাকবে যে এম টু ক্রস টু ওভার এরকম থাকবে, আর ওভার দ্য ফিল্ড আর বলে দেয়, এর মানে হচ্ছে, এটা বলেছিলাম একদিন, এর যে এলিমেন্টগুলো আসবে এটা আর থেকে, আর ফিল্ড বলে দিবে আর, ফিল্ড স্কেলার গুণটা আর হবে। আর যদি ধরো কিছুই বলে দিল না, যে ওভার দ্য ফিল্ড এটা বলে দিল না, তার মানে এখানে ফিল্ডও আর এলিমেন্টগুলো আর যদি এরকম যদি আলাদা হয় তাহলে বলে দিবে, যেখানে ধরো সি আর ওভার দ্য ফিল্ড আর, এরকম বলে দিবে। যদি দুটো আলাদা হয় তাহলে এরকম বলে দিবে। ক্লিয়ার হয়েছে সবারই? তাহলে বলো দেখি, ওভার দ্য ফিল্ড আর, ম্যাট্রিক্সটা কি, এ বি সি ডি, যেখানে এ বি সি ডি কোথায় বিলংস করে আর। বলো বেসিসের এলিমেন্ট কি, জেনারেল এলিমেন্ট কি, বলো বেসিস বলো। আমি ফার্স্ট লিখবি যে আমাকে জেনারেল এলিমেন্ট খুলতে হবে। এর বেসিস এলিমেন্ট নিশ্চয় এটা সাবসেট অফ ভি, তার মানে কি হবে, এটা ম্যাট্রিক্সে আসবে, ম্যাট্রিক্সে আসবে এখানে এ ওয়ান 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 ওয়ান, এটা বেসিসের এলিমেন্ট, বেসিসের এলিমেন্ট। দেখো তুমি যদি বলো যে জেনারেল এ বি সি ডি, যেখানে এ বি সি ডি কোথায় বিলংস করে আর এ, তুমি বললে দাদা বেসিস হচ্ছে কি ওয়ান 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 ওয়ান, তার মানে কি যে এর সঙ্গে এ ওয়ান টাইমস গুণ করব ওয়ান 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 ওয়ান, যে আমি পুরো এইটা পাবো, তাই তো, তাই তো। কে বললে, সৌভিক? নাম কি, নাম কি তোমার, বলো। ও উজ্জ্বল বললে। তো দেখো, তো এখানে কি তুমি বললে যে বেসিসে দাদা এইটাই থাকবে ওয়ান 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 ওয়ান। হ্যাঁ, তো দেখো এটা একবার দেখো, হ্যাঁ, তো দেখো এটা দেখো, দেখো এটা বলে দিই কেন হচ্ছে না সবাইকে। দেখো, যদি বেসিস বলি এইটাই, তার মানে কি এর কম্বিনেশন করে এ ওয়ান টাইমস করে আমি পুরো পাবো। তাহলেই দেখো এ ওয়ান যদি এর সঙ্গে মাল্টিপল করি এ ওয়ান এ ওয়ান এ ওয়ান এ ওয়ান, আর এইদিকে কি আছে এ বি সি ডি, সবগুলো আট থেকে কিন্তু এ বি, এখানে এ ওয়ান এ ওয়ান এ ওয়ান সব কটা এলিমেন্ট সেম পাবো। আর এখানে কিন্তু আলাদাও হতে পারে, তাহলে আমি যদি বলি ওয়ান টু এটা থাকবে, থাকবে না। এখানে শুধু যদি ওয়ান 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 এর মানে কি, এখানে যদি টু নিই তাহলে এটা কি হবে টু 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 টু, থ্রি নিলে থ্রি 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 থ্রি, হাফ নিলে হাফ হাফ, কখনো এটা পাবে না। তার মানে কি ওয়ান ওয়ানটা হবে না, বুঝতে পারলে? তাহলে কি করতে হবে দেখো, আমাকে মেন কথা সবসময় ভাববে, আমাকে খুঁজতে হবে কি এইটা আলাদা এইটা আলাদা এইটা আলাদা এইটা আলাদা, বা এইটা এটা সেম। তাহলে আমাকে সবসময় কি খুঁজতে হবে, এলআই খুঁজতে হবে এস এর এলিমেন্টগুলো, আর কি খুঁজতে হবে যে প্রত্যেকে যেন আলাদা আলাদা ভাবে হয়ে যায়। তাহলে আমি ধরো যদি এখান থেকে এ কমন নিই তাহলে কি পড়ে থাকে বলো, এখানে ওয়ান, এখানে কি বলো তো, এখানে এ আছে, এখানে এ আছে, এ আছে এখানে, এ নাই, প্লাস এ, সিস্টেমের মতো ভাবো। তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। আবার সেকেন্ডে থেকে যদি বি কমন নাও, প্রথমে বি আসে নাই, সেকেন্ডে বি আসে তার মানে ওয়ান, থার্ডে বি আসে জিরো নাই। সি নাও, এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান, জিরো জিরো ওয়ান,
প্লাস ডি নাও, দেখো ডি নাও, তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, জিরো জিরো জিরো, এখানে নাও। তাহলে দেখো, এবার দেখো তুমি যে কোনো এলিমেন্ট বলো, আমি এই কটা এলিমেন্ট দিয়ে আমি সব এলিমেন্ট পেয়ে যাবো। দেখো তুমি যদি বলো দাদা 1 2 1 2, তাহলে এ এর মান 1, বি এর মান 2, এ এর মান 1 নিব, দিয়ে 1 0 0 0, বি এর মান 2 নিব, সি এর মান 1 নিব, আর ডি এর মান 2 নিব, তাহলে দেখো সব এলিমেন্ট পেয়ে যাবো। তুমি যদি বলো দাদা এই তিনটে এলিমেন্ট দিয়ে আমি পাবো কি, পাবো না। তাহলে এই তিনটে এলিমেন্ট দিয়ে আমি কিন্তু সব পাবো না, আমি শুধু এইটা 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 পাবো, এইটা এলিমেন্ট পাবো না। তাহলে আমাকে জেনারেল করতে হবে। বুঝতে পারলে এখানে কীভাবে ভাঙছে জিনিসটা? দেখো এইটা জেনারেল এ বি সি ডি, তো আমাকে এইটা পেতে হবে, তার জন্য আমাকে একটা আলাদাই ম্যাট্রিক্স নিতে হবে, যে শুধু আমি এ যাই চয়েস করি না কেন সেটাই থাকে যেন, প্লাস আমি কি বি 0 1 0 0, প্লাস সি 0 0 1 0। ভেঙে নিচ্ছি, সি কমন নিচ্ছে এখান থেকে, তাহলে এখানে 9 0 0 0। দেখো এগুলো যোগ করো, দেখো এইটাই চলে আসবে। তাহলে এস এর মধ্যে কে কে আছে, 1 0 0 0, কমা কি 0 1 0 0, কমা কি 0 0 1 0, কমা কি 0 0 0 1। এবার দেখো তো এই চারটে কি এলআই না এলডি? যদি এলআই হয় তাহলে কি হয়ে যাবে, দেশটা বেসিস হয়ে যাবে ওই ভি এর। দেখো এই চারটে ভেক্টর এলআই না এলডি, তাহলে এলআই এলডি সেম প্রসেস, 1 0 0 0 প্লাস এ 2 টাইমস 0 1 0 0, প্লাস এ 3 টাইমস 0 0 1 0, প্লাস এ 4 টাইমস 0 0 0 1। এইদিকে কি হবে বলো তো, জিরো মানে কি, এইদিকে কি বলো দুর্যোধন, বলো কি হবে এদিকে? এখানে কি জিরো মানে কি, এখানে কি জিরো মানে? ঠিক আছে, উজ্জ্বল, তৌফিক, সুদীপ, বলো এখানে জিরো মানে কি বলো, এখানে জিরো মানে কি? দেখো দুর্যোধন রিভাইজ করে এসো, তোমাদের সপ্তাহে রবিবার ক্লাস নিবো না, তাহলে তোমরা রিভাইজ করো 3 দিন ধরে ভেক্টর স্পেস 0 0 0 0। সবসময় এটা ভি এর এলিমেন্ট হবে। আর এটা কি বলেছি, একটা ভি জিরো জিরো ভেক্টর, এখানে ভেক্টর কি জিরো, নাল ম্যাট্রিক্স। এবারে করো এ 1 0 0 0, 0 এ 2 0 0, প্লাস কি 0 0 এ 3 0, প্লাস কি 0 0 0 এ 4 ইকুয়াল টু কি 0 0 0 0। সবগুলো যোগ করে দেখা কী হবে, এ 1 0 0 0, তার মানে এ 1, সেকেন্ডটা কি এ 2, থার্ডটা এ 3, ফোরটা এ 4, ইকুয়াল টু এদিকে কী আছে 0 0 0 0। এ 1 এর মান কত 0, এ 2 এর মান কত 0, এ 3 মান 0, এ 4 এর মান 0, তাহলে এল আই। তার মানে কি হচ্ছে এখানে বলো, এখানে কি হচ্ছে, এখানে এসটা হচ্ছে বেসিস, এলআই, আর এগুলো সব এলিমেন্ট করতে পারছি, তাহলে ডাইমেনশন অফ ভি কত বলো, কত ডাইমেনশন অফ ভি? তাহলে এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন অফ ভি সমান 4। ঠিক আছে, হ্যাঁ 4, 4ই করেছিল 4। ঠিক আছে, আর আমি তোমাদের অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, করবে বেসিসগুলো বের করতে। বেসিস থেকে একটা, বেসিসটা ভালো করে করো সবাই, বেসিস থেকে একটা আসবে। মুকুল বুঝতে পারছো? আজকে এই পর্যন্ত থাকলো, আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিচ্ছি, এখনই করে আমি অ্যাসাইনমেন্টগুলো করবে।